আমি যদি সবটি পরিসংখ্যা দ্যাট ইজ সবটি ফ্রিকোয়েন্সি যোগ করতাম বা অ্যাড করতাম তাইলে আমি কত পাইমু 68 পাইমু। ঠিক আছে, এখানে সবটি পরিসংখ্যা যোগ করলে কত হইব 68 হইব। তাহলে কিভাবে ক্রমযৌগিক পরিসংখ্যা বাইর করতে হয় তোমরা শিখছো নি? ক্রমযৌগিক পরিসংখ্যা কিভাবে বাইর করতে হয় শিখছো। এবার ধরো ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, কে দেওয়া আছে? ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, তোমার কাছে পরিসংখ্যাগুলো বাইর করতে হয়। পরিসংখ্যাগুলো কি আসলো এগুলো বাইর করতে হয়। তো ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে আমরা পরিসংখ্যা কেমনে বাইর করি দেখো, লেস দেন টাইপের যদি থাকে তাহলে বাইর করা ইজি। কেমনে? এখানে 4টার যেরকম আছে এরকম লিখবা। তারপরে আমরা কিতা করবো, সেকেন্ড যে পরিসংখ্যা আছে এটা বাইর করতাম, তাইলে আমরা কিতা করি 9 থেকে ওইটা মাইনাস করব, মানে সেকেন্ডের থেকে ফার্স্টেরটা মাইনাস করে যে রেজাল্ট হবে এটা লিখবো কেন। তাহলে 9 - 4 করলে এখানে কিতা আইব 5 আইব। তারপরে 22 থেকে 9 মাইনাস করবো, যে রেজাল্ট হইব এটা লিখবো কোন জায়গাতে কোসাইন, এখানে 22 থেকে 9 মাইনাস করলে কত হইব কোসাইন 13 হইব। তার